আমি আপনাদেরকে বলছি, হ্যাঁ ঠিকই শুনেছেন, আপনাদেরকেই বলছি, বাংলাদেশের সচেতন এবং দায়িত্বশীল নাগরিককে বলতেছি। এই যে 2 দিন যাবৎ 8 দিন হাসপাতাল নিয়ে যা হচ্ছে তা কি আপনারা মেনে নিতেছেন? আপনারা কিভাবে দেখতেছেন এই তামাশাটা? 6টা শিশুর অপমৃত্যুর কারণে একটা হসপিটাল বন্ধ করে দেয়, এটা তো সঠিক না, এটা সঠিক সমাধানও না। শিশু 6টা কী কারণে মারা গেল, কাদের অসচেতনতার কারণে মারা গেল, কাদের অবহেলায় মারা গেল, সেটা সঠিক তদন্ত করে তাদের শাস্তি দেওয়া হোক, তাদের হাসপাতাল থেকে বের করে দেওয়া হোক। একটা হাসপাতাল তো বন্ধ করে দেওয়া যায় না। যদি তাই হয় তাহলে তো সবার আগে ঢাকা মেডিকেল হাসপাতালটা বন্ধ করে দেওয়া উচিত, কারণ ঢাকা মেডিকেল হাসপাতালটাই এত অনিয়ম, যেটা আপনারা যারা ঢাকা মেডিকেল হাসপাতালে গিয়েছেন এবং তাদেরাই একমাত্র তারা বলতে পারবেন, তারাই ভুক্তভোগী। ঢাকা হাসপাতালের ডাক্তার নার্স সব অসচেতন এবং দায়িত্বহীন, এবং ঢাকা মেডিকেল হাসপাতালের নিচতলা থেকে শুরু করে উপরতলা পর্যন্ত যেতে প্রত্যেকটা সেক্টরে ঘুষ দিতে হয়। তাহলে সেটার কি সমাধান করবেন আপনারা? মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, সেটার কি সমাধান করবেন আপনি? মাইলস্টোনে যে সেনাবাহিনীদের কারণে কতগুলো বাচ্চা মারা গেল, একজন শিক্ষিকা মারা গেল, সেটার কি সমাধান করবেন আপনি? এরপর সরকার ক্ষমতায় আসার পর যে হামে হাজার হাজার বাচ্চা মারা গেল, সেটার কি সমাধান করবেন আপনি? সেটার কি কোনো সঠিক সমাধান করেছেন? 8 দিন হাসপাতাল নিয়ে পড়ে আসেন। 8 দিন হাসপাতাল কি করেছে আপনাদের? একটা হাসপাতাল হতে তো এত 1-2 দিনে হয় না তো। আর 6টা শিশুর কারণে পুরো গোটা একটা হসপিটাল বন্ধ করে দেওয়া, এটা তো কোনো নিয়মে নাই। এটা কি ধরনের ন্যায়? এটা কি ধরনের ন্যায়? আমিও তো আমার সন্তানকে 8 দিন হাসপাতালে চিকিৎসা করিয়েছি, আমার ছোট বোনের সন্তান 8 দিন হাসপাতালে হয়েছে, আমরা তাদের কোনো ত্রুটি পাইনি। জন্ম মৃত্যু সম্পূর্ণ আল্লাহর হাতে। হ্যাঁ, কিছু ভুলবশত অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যাদের কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে তাদের বিচারের আয়তায় আনেন, একটা হসপিটাল তো বন্ধ করে দেওয়া যায় না, এটা তো মেনেও নেওয়া যায় না। আমি দেখেছি গতকালকের একটা ভিডিওতে এক আপু বলেছে তার ডেলিভারি আগস্ট মাসে, সে আগস্ট মাসে 8 দিন হাসপাতালে এই ডেলিভারি করাতে চায় এবং করাবে। সরকারের এই মানে নাই সে যে 8 দিন হাসপাতাল বন্ধ করে দেবে, এটা সরকারের এই কথা সে মানে নাই। তাহলে একটা পেশেন্ট কতটুকু নির্ভরশীল হলে একটা হাসপাতালের উপরে এই কথাটা বলে? আর 8 দিন হাসপাতাল ধনী গরিব মধ্যবিত্ত সবার জন্য, গরিবরা সব হাসপাতালে যেতে পারে না। হ্যাঁ, যারা এখন বর্তমানে 8 দিন হাসপাতালে আছে তাদের কি আপনি এভার কেয়ারে চিকিৎসা দিয়ে দিতে পারবেন? তাদের কি আপনি স্কয়ারে চিকিৎসা দিয়ে দিতে পারবেন ওই খরচের মধ্যে? পারবেন না। তাহলে কি ভেবে আপনি এই সিদ্ধান্তটা নিয়েছেন যে 8 দিন হাসপাতালেই বন্ধ করে দেবেন? এটা একটা একেবারে নিছক তামাশা ছাড়া আর কিছুই না।